দানেশের অণুজীব সার, অর্থাৎ আমাদের তৈরিকৃত যে সার, ব্রোকলির গ্রোথ যথেষ্ট ভালো এবং অনেক বেশি। আর রাসায়নিক যেটা, এটা হচ্ছে রাসায়নিক। তো রাসায়নিকে দেখা যাচ্ছে যে অনেক প্রচণ্ড কম। এবং এখানে যে টমেটো গাছগুলো দেখা যাচ্ছে যে রাসায়নিকে যেটা, এটা এখানে ডিজিজ রোগে আক্রান্ত। তো দেখা যাচ্ছে আমাদের হাজী দানেশ এবং আমাদের এখানে যে এই ফার্মের যে অণুজীব যে সারগুলো তৈরি করা, সেখানে ব্রোকলির গ্রোথগুলো খুব ভালো, টমেটো গাছের গ্রোথগুলো ভালো এবং রোগের পরিমাণ খুব কম। দেখা যাচ্ছে রাসায়নিকের রোগের পরিমাণ খুব বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আজহার ইসলাম চৌধুরী, স্বত্বাধিকারী এইচকে বহুমুখী খামার। আপনারা দেখেন, আমরা যে গবেষণামূলক চাষ শুরু করছিলাম, সেটা এখানে হাজী দানেশের যে অণুজীব, সেই অণুজীব সার দিয়ে আমরা এখানে এই টমেটোর এগুলি করছি। এখানে পুরোটাই হাজী দানেশ থেকে নেওয়া অণুজীব ব্যবহার করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ টমেটোর গাছের যথেষ্ট চেহারা ভালো আছে। দুই একটা গাছ নষ্ট হয়েছে, আমার প্রতিটা বেডেই এভাবে কিছু গাছ নষ্ট হয়েছে। আর এখানে দেখেন, এখানে আমাদের তৈরি অণুজীব সার আমরা ব্যবহার করছি, সব কিছু এখানে আমাদের তৈরি। এই বেডটাতে এই গাছগুলিতে সব আমাদের এইচকে বহুমুখী খামারের উৎপাদিত অণুজীব সার দিয়ে করা হয়েছে। এটা হলো এই যে একটা আপনারা খুঁটি দেখতে পাচ্ছেন, এই খুঁটি থেকে এই পর্যন্ত। আর এই জায়গাটুকু রাসায়নিকে, এখানে দেখেন, এখানে আমাদের রাসায়নিক পদ্ধতিতে প্রচলিত যে চাষ ব্যবস্থা আছে, সেই চাষ ব্যবস্থায় এই খুঁটি থেকে এই খুঁটি করা গেছে। এখানেও কিছু টমেটোর গাছ মারা গেছে, কিছু আছে। তো আলহামদুলিল্লাহ অণুজীব সার দিয়েও যথেষ্ট ভালো হচ্ছে। আর এই বেডটাতে আমরা ইউজ করছি হাজী দানেশের অণুজীব সার এবং আমাদের অণুজীব সার একসাথে মিশ্রিত করে, এই ওই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত। আর এখানে আমাদের অণুজীব সার দিয়ে এই খুঁটি থেকে এইখান পর্যন্ত আছে। কিছু টমেটোর গাছ ভালো দেখতে পাচ্ছেন, কিছু খারাপ। এটা হয়তো বা টমেটোর যে আমরা চারা আমরা নিজেরা উৎপাদন করিনি, মার্কেট থেকে আনে চারা লাগাচ্ছি, সেই চারাতেও সমস্যা হতে পারে। আর এখানে আমাদের শাক ছিল আগে, লাল শাক। তো আলহামদুলিল্লাহ প্রতিটা বেডে সমান শাক হয়েছিল, আমরা কোনো পার্থক্য করতে পারিনি। টমেটোর গাছে কিছু পার্থক্য দেখা যাচ্ছে। আর আপনারা দেখেন এই বেডটাতে একটা জিনিস দেখলে বুঝতে পারবেন, ওরা এখানে রাসায়নিকের আছে, আমাদের সার আছে, হাজী দানেশের সার দিয়ে আছে, আমাদের হাজী দানেশের এবং আমাদের মিশ্রণ অনুযায়ী সার দিয়ে আছে। এখান থেকে এটা ছিল রাসায়নিক এখানে আমি একটা ব্রকলি লাগাইছি। ব্রকলিটা কিন্তু দেখেন এখন মনে হচ্ছে যে কয়দিন আগে লাগাইছি, এটা কিন্তু বয়স 1 মাস হয়ে গেছে আমাদের জমিতে। রাসায়নিকটা ওইভাবে বড় হয় নাই। আর বাদ বাকি যে যেই 4টা লাগাইছি, এই 4টা গাছ দেখেন যথেষ্ট গ্রোথ হয়েছে। তো এখানে একটা কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে যে রাসায়নিক কিন্তু বেশি দিন জমিতে ওর সারের যে কার্যক্ষমতাটা, এটা বেশি দিন থাকে না, মানে ঘন সার দিতে হয়। আর আমাদের কিন্তু আমরা একবারই প্রথম পুরা জমিতে একই পদ্ধতিতে সারগুলি ইউজ করছি, যে পুরা জমিতে ছিটাই দিয়েছিলাম। এটার কিন্তু কার্যকারী ক্ষমতাটা এখনো রয়ে গেছে। আমরা আজকে প্রথম গাছের গোড়ায় আমরা আমাদের তৈরি অণুজীব সার, হাজী দানেশের তৈরি অণুজীব সার এইভাবে ব্যবহার করতেছি। দেখা গেল যে আমাদের গাছগুলি কিন্তু অনেক সতেজ আছে, এবং ব্রকলির গাছটার কিন্তু গ্রোথ ওখানে অনেক কম, এবং টমেটোর গাছগুলিরও কিন্তু আনুপাতিক হারে রাসায়নিকের গ্রোথটা কম। তার মানে আমরা যে প্রথম সারটা ইউজ করছিলাম, সেটার কার্যকরী ক্ষমতা শেষ হয়ে গেছে। এইগুলাতে কিন্তু এখনো আছেই। এই জন্য আমি কৃষক ভাইদেরকে মানে অনুরোধ করব, আপনারা আপনাদের পারিবারিক চাহিদা পূরণের জন্য রাসায়নিক থেকে বের হয়ে আসেন। আপনারা জৈব পদ্ধতিতে, অর্থাৎ জৈব সার ব্যবহার করে আপনারা আবাদ করেন। আবাদ করলে নিজেরা রাসায়নিক মুক্ত, বিষ মুক্ত সবজিটা বা ফল ফসলটা পাবেন, যেটা আপনার পরিবারের চাহিদা আপনি পূরণ করেন। আপনাদের পরিবারের অনেক রোগ বালাই থেকে আপনারা হয়তো আল্লাহর অশেষ রহমতে রক্ষা পাবেন। আপনারা দেখেন, দেখলে ভিডিওগুলো দেখলে পরে আপনারা পার্থক্যগুলো বুঝতে পারবেন। এই যে বিশেষ করে ব্রকলি আমরা একই জাত 5টা জায়গায় লাগাইছি, দেখা গেল রাসায়নিকটা এখনো মনে হচ্ছে যে কেবল লাগাইছি, কিন্তু একই সমান বয়স। আর বাদ বাকি 4টায় কিন্তু যথেষ্ট গ্রোথ হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। আমার পিএইচডি ইন প্লান্ট প্যাথোলজি কোর্স চলমান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। আমার পিএইচডি কোর্সে সুপারভাইজার স্যার প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিদুল হাসান স্যার, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ প্লান্ট প্যাথোলজি। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে এসে খুবই ভালো লাগতেছে যে এখানে যে ব্রোকলি, এটা হাজী দানেশের অণুজীব সার, অর্থাৎ আমাদের তৈরিকৃত যে সার, ব্রোকলির গ্রোথ যথেষ্ট ভালো এবং অনেক বেশি। আর রাসায়নিক যেটা,
এটা হচ্ছে রাসায়নিক। তো রাসায়নিকে দেখা যাচ্ছে যে অনেক প্রচণ্ড কম। এবং এখানে যে টমেটো গাছগুলা দেখা যাচ্ছে যে রাসায়নিকের যেটা এটা এখানে ডিজিজ রোগে আক্রান্ত। তো দেখা যাচ্ছে আমাদের হাজি দানেশ এবং আমাদের এখানে যে এই ফার্মের যে অণুজীব যে সারগুলা তৈরি করা, সেখানে ব্রোকলির গ্রোথগুলো খুব ভালো, টমেটো গাছের গ্রোথগুলো ভালো এবং রোগের পরিমাণ খুব কম। কিন্তু দেখা যাচ্ছে রাসায়নিকের রোগের পরিমাণ খুব বেশি। এই জন্য আমিও সবাইকে বলবো যে রাসায়নিক থেকে বের হয়ে এসে আমরা বায়োলজিক্যাল আমরা অণুজীব সারের মাধ্যমে আমরা পারিবারিকভাবে এবং ফার্মার্স যারা আছে আমরা মাঠ পর্যায়ে আমরা চাষাবাদ করতে পারি। তো আমরা সবাই বেশি থেকে বেশি আমরা এই দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ।